আজকে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আলোচনা আমরা করব। আপনারা অ্যানেক্সার 22 এতে কি বলা আছে দেখুন। আমাদের ভোট পর্ব সমাপ্ত হওয়ার পরে আমরা আরসি থেকে যে মালপত্রগুলো নিয়েছি, আরসিডিসি থেকে, সেই ডিসিআরসি থেকে মালপত্রগুলো আবার আমাদেরকে জমা দিতে হবে। এখন জমা দেওয়ার ক্ষেত্রে আমাদের কি কি জমা দিতে হবে, কি কি ফর্ম, কি কি খামে ভরে দিতে হবে, তার সমস্তটা কিন্তু এই অ্যানেক্সার 22 এতে দেওয়া আছে। তাহলে আমাদের কাজের সুবিধা হয় যদি আমরা বুথে গিয়ে যে ফর্মগুলো, যে খামগুলো রেডি করে রাখা যায়, তাহলে জমা দেওয়ার ক্ষেত্রে আমাদের অসুবিধা হবে না। ফর্মগুলো ফিল আপ করার ক্ষেত্রেও কোনো পরবর্তী ক্ষেত্রে অসুবিধা হবে না, কারণ ফর্মগুলো খাম থেকে বের করে সেগুলো বাকি অংশটা ফিল আপ করে আবার ভরে দিলেই তারপরে আমরা কাজটা অতি সহজে আমরা করতে পারব। এখন প্রথমেই দেখুন যে আমাদেরকে কি করতে হবে না, বৈদ্যুতিন ভোট যন্ত্রগুলি অর্থাৎ ইভিএম সিল করা ভোট যন্ত্রগুলি আর যেগুলো ব্যবহার হয়নি সেগুলো, এ দুটো আছে। অর্থাৎ সিইউ, বিইউ আর ভিভিপ্যাট, এগুলো যেগুলো ব্যবহার হয়েছে, আর যদি এক্সট্রা দেওয়া থাকে সেই যেগুলো ব্যবহার হয়নি সেগুলো, এগুলো তো আছেই। তার পরবর্তী ক্ষেত্রে প্যাকেটস, যে প্যাকেটগুলো অতি ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, কটা প্যাকেট? প্রথম প্যাকেট, দ্বিতীয় প্যাকেট, তৃতীয় প্যাকেট, চতুর্থ প্যাকেট, পঞ্চম প্যাকেট, ষষ্ঠ প্যাকেট। অর্থাৎ মোট 6টা প্যাকেট আপনাদেরকে ফিল আপ করে, মানে প্যাকেট ভর্তি করে, ফর্মগুলো ভর্তি করে আপনাদেরকে ডিসিআরসিতে জমা দিতে হবে। তাহলে আমার কাজের সুবিধার জন্য আমাদেরকে কি কি জমা দিতে হবে এবং কি কি ফর্ম ফিল আপ করে করতে হবে সেগুলোর বিষয়ে আমাদের আগে সচেতন হয়ে থাকলে ভোট সমাপ্তিতে কোনো অসুবিধায় পড়তে হবে না। কারণ যে ফর্ম অংশগুলো আমরা আগে থেকে ফিল আপ করতে পারি সেইগুলো আমাদেরকে পূরণ করে দিতে হবে। তাহলে প্রথম প্যাকেটে কি থাকবে? ইভিএম সংক্রান্ত কাগজপত্র। প্রথম প্যাকেট দেখুন, ইভিএম সংক্রান্ত কাগজপত্র কি না, নথিভুক্ত ভোটের হিসাব 17C, সমন্বিত মুখ, খোলা খাম, এটা কিন্তু সিল করা থাকবে না। 2 নম্বর, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট। 1, পার্ট 1টা হচ্ছে মহড়া ভোট অর্থাৎ মকপোল, আর 2 ও 3 এ দুটো সমন্বিত মুখ, খোলা খাম, এগুলো সিল করতে হবে না। আর 3 নম্বর হলো মহড়া ভোটের ভিভিপ্যাটের মুদ্রিত চিরকুটগুলি মুখ বন্ধ কালো খামে রাখতে হবে। অর্থাৎ যে মকপলের স্লিপগুলো সেগুলো কালো খামে সিল করে রেখেছি, এইটা। অর্থাৎ ইভিএম সংক্রান্ত কাগজপত্র 3টে পর্যায়ে। 1 হচ্ছে নথিভুক্ত ভোটের হিসাব 17C, প্রিসাইডিং অফিসারের মকপল পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এবং 3 নম্বর মকপোলের স্লিপগুলো কালো খামে সিল করা, সেই খামটা। এই 3টে পেপার হচ্ছে ইভিএম সংক্রান্ত কাগজপত্র। তাহলে সিইউ, বিইউ, ভিভিপ্যাট প্লাস প্রথম প্যাকেট, এটা হলো ইভিএম সংক্রান্ত হয়ে গেল। আচ্ছা, তারপরে দ্বিতীয় প্যাকেট, অর্থাৎ
সেকেন্ড প্যাকেট হচ্ছে স্ক্রুটিনি কভার। প্রথম প্যাকেটটা ইভিএম পেপার আর দ্বিতীয় প্যাকেটটা স্ক্রুটিনি কভার। এই স্ক্রুটিনি কভারে কী কী থাকবে না, স্ক্রুটিনি কভারে প্রিসাইডিং অফিসারের ডায়েরি সমন্বিত মুখ খোলা খাম এবং 17C নিদর্শ সমন্বিত 17A নিদর্শ সমন্বিত মুখ বন্ধ খাম, এগুলো সিল করা থাকবে। 17A সিল করা থাকবে। 17A বলতে না, যেখানে আমরা ভোট, আমরা যারা ভোটদান করছেন তাদের লিপিবদ্ধ করছি, যে কারা ভোট দিয়ে গেল তাদের সিগনেচার এবং তাদের সমস্ত কিছু লিপিবদ্ধ করছি। এটা হচ্ছে সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে। আর ভিজিট সিট সমন্বিত মুখ খোলা খাম, এগুলো আনসিল। তাহলে সেকেন্ড প্যাকেটে আনসিল্ড এনভেলপ কন্টেনিং প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, সিল্ড এনভেলপ কন্টেনিং রেজিস্টার অফ ভোটার্স 17A, আর আনসিল্ড এনভেলপ কন্টেনিং ভিজিট সিট। এইটা হচ্ছে সেকেন্ড প্যাকেট। এবং এই যে প্যাকেটগুলো, তার প্রত্যেকটাতে স্ট্যাম্প মেরে এবং বুথের নাম্বার ও সিরিয়াল নাম্বার, বুথের নাম্বার এবং নাম এগুলো লিখে ফিল আপ করে রাখবো, মানে যতটা কাজ এগিয়ে রাখা যায়, এবং খামে ভরে রেডি করে রাখবো। যখন যেটা প্রয়োজন হবে সেই খাম থেকে বের করে সেটা ফিল আপ করে আবার সেই খামে আমরা ভরে রাখবো। নেক্সট হচ্ছে তৃতীয় প্যাকেট। তৃতীয় প্যাকেট কি বলে না, তৃতীয় প্যাকেটের নাম হচ্ছে স্ট্যাটিউটারি কভার। এখানে 5টা আইটেম থাকবে, যেমন প্রথম প্যাকেটে 3টে আইটেম, দ্বিতীয় প্যাকেটে 4টে আইটেম, আর তৃতীয় প্যাকেটে 5টা আইটেম। 5টা আইটেম কী কী না, 5টা আইটেম হচ্ছে: এক, নির্বাচক তালিকা অর্থাৎ মার্ক কপি। তৃতীয় প্যাকেটে সিল্ড এনভেলপ কন্টেনিং মার্ক কপি, এটা সিল করা। সিল্ড এনভেলপ কন্টেনিং ভোটার স্লিপ, এগুলো মার্ক করা। আর সিল্ড এনভেলপ কন্টেনিং আনইউজড টেন্ডার্ড ব্যালট পেপারস, যেগুলো ব্যবহার হয়নি। আর সিল্ড এনভেলপ কন্টেনিং ইউজড, যেটা ইউজ করা হয়েছে, অর্থাৎ ইউজড আনইউজড সবই কিন্তু থার্ড প্যাকেটে থাকবে। আর সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য লিস্ট অফ চ্যালেঞ্জ ভোটস ইন ফর্ম 14। ফর্ম 14-এ চ্যালেঞ্জ ভোট এইগুলো কিন্তু এই 5টা আইটেম থার্ড প্যাকেটে থাকছে। তাহলে আমি আরেকবার বলছি, ফার্স্ট প্যাকেটে থাকছে 3টে আনসিল্ড এনভেলপ অর্থাৎ 17C, আনসিল্ড এনভেলপ প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, আর 3 নম্বর প্রিন্টেড ভিভিপ্যাট স্লিপ কালো খামে ভরা সিল করা। এই 3টে আইটেম ফার্স্ট প্যাকেট। আর সেকেন্ড প্যাকেটে আনসিল্ড এনভেলপ কন্টেনিং প্রিসাইডিং অফিসার ডায়েরিটা থাকবে, আর সিল্ড এনভেলপ কন্টেনিং 17A রেজিস্টার অফ ভোটার্স 17A, আর আনসিল্ড এনভেলপ কন্টেনিং ভিজিট সিট। আর 4 নম্বর হলো আনসিল্ড এনভেলপ কন্টেনিং লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার্স ইন 14A অ্যান্ড ডিক্লারেশন অফ দ্য কম্পেনিয়ন্স। এগুলো হচ্ছে সেকেন্ড প্যাকেট। আর থার্ড প্যাকেটে থাকবে 5টা আইটেম: সিল্ড এনভেলপ কন্টেনিং মার্ক কপি, ভোটার স্লিপ সব সিল্ড, আনইউজড টেন্ডার্ড ব্যালট পেপার সব সিল্ড, ইউজড টেন্ডার্ড ব্যালট পেপার সিল্ড, চ্যালেঞ্জ ভোট 14A সিল্ড। অর্থাৎ থার্ড প্যাকেটে কিন্তু সব সিল্ড। বোঝা গেল? এরপরে 4 নম্বর প্যাকেট কি থাকবে? চতুর্থ প্যাকেটে নন স্ট্যাটিউটারি কভার। নন স্ট্যাটিউটারি কভার অর্থাৎ অসংবিধিবদ্ধ খাম। অসংবিধিবদ্ধ খাম,
এখানে কি কি থাকছে না, চতুর্থ প্যাকেটে থাকছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আইটেম। চতুর্থ প্যাকেটে 11টা আইটেম। কি কি না, প্রথম হচ্ছে আনসিল্ড এনভেলপ কন্টেনিং দ্য কপিজ ইলেকট্রো রোল আদার দেন, অর্থাৎ মার্ক কপি ছাড়াও যে আমাদেরকে আরও 2-3টে ইলেকট্রো রোল দেওয়া হয়, সেটা কিন্তু ওই আনসিল্ড অবস্থায় 4th প্যাকেটের 1 নম্বর প্যাকেটে রাখবেন। আনসিল্ড এনভেলপ কন্টেনিং অ্যাপয়েন্টমেন্ট লেটার, হ্যাঁ, পোলিং এজেন্টের ফর্ম 10-এ যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেটা আনসিল্ড এনভেলপে রাখবেন। এবং এই যে ফর্ম 10, এই ফর্ম 10টা এজেন্টরা কিন্তু আপনাদেরকে দেবে, প্রিজাইডিং অফিসারকে দেবেন, এই এজেন্টের সই করা তাতে থাকবে। এটা এজেন্টের অ্যাপয়েন্টমেন্ট লেটার। 3 নম্বর, আনসিল্ড এনভেলপ কন্টেনিং দ্য ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইন ফর্ম 12B ইডিসি। ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইডিসি দিয়ে যারা ভোট দেবে, এটা এখানে থাকবে 3 নম্বর প্যাকেটে, মানে 4-এর 3। আর 4-এর 4 হচ্ছে আনসিল্ড এনভেলপ কন্টেনিং ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার। হ্যাঁ, প্রিসাইডিং অফিসার ডিক্লারেশনটা থাকবে। 5 নম্বরে রিসিপ্ট বুক, ক্যাশ, চ্যালেঞ্জ ভোটের ক্ষেত্রে যে রিসিপ্ট বুক এবং ক্যাশ, এগুলো ভরে রাখবেন, যখন দরকার হবে খাম থেকে বের করে ব্যবহার করবেন। আর 6 নম্বরে আনসিল এনভেলপ কন্টেনিং আনইউজড এবং ড্যামেজড পেপার সিলস আর আনইউজড অ্যান্ড ড্যামেজড স্পেশাল ট্যাক্স, যেগুলো ইউজড হয়নি। আর 7 নম্বরে আনসিল এনভেলপ এবং আনইউজড ভোটার স্লিপ, যারা আনইউজড ভোটার স্লিপ, সেগুলো কিন্তু এই চতুর্থ প্যাকেটের 7 নম্বরে রাখবেন। আর 8 নম্বরে ইলেকশন ডিক্লারেশন অবটেইন দ্য ইলেক্টরস সো দ্যাট দ্য এজ, হ্যাঁ, এজ, যাদের এজ ডিক্লারেশন সেটা এবং তাদের লিস্ট, সে দুটোই একসঙ্গে 8 নম্বরে রাখবেন। আর 9 নম্বরে ফর্ম অফ ডিক্লারেশন অফ ইলেক্টর আন্ডার রুল টেস্ট ভোট, যেটা সেটা রাখবেন। তারপরে এএসডি লিস্ট 10 নম্বরে। 11 নম্বরে লেটার অফ কমপ্লেন টু দ্য এসএইচও পুলিশ, অর্থাৎ যদি পুলিশে হ্যান্ডওভার করতে হয়, সেই লেটার, কমপ্লেন লেটার, সেটাও কিন্তু এর মধ্যে থাকবে। এই ফর্মগুলো যথাযথ খামে ভরে রেডি করে রাখবেন এবং তাদের হেডিংগুলো ফিল আপ করে রাখবেন, অর্থাৎ বুথ নাম্বার, নাম, সেগুলো সমস্ত যতটা পারা যায় ফিল আপ করে রাখবেন। এবারে 5th প্যাকেটে হ্যান্ডবুক, যে হ্যান্ডবুকটা দেওয়া হয়েছিল প্রিজাইডিং অফিসারকে, সেই হ্যান্ডবুকটা ভরে রাখবেন। ভোটিং মেশিনের ইনস্ট্রাকশন, পোস্টার, ইভিএম, ভিভিপ্যাটের, প্রিসাইডিং অফিসারের প্রকিওর ফর প্রিসাইডিং অফিসার অন ইউজ ইভিএম এবং ভিভিপ্যাট, যেগুলো দেখানো হতো আর কি, অর্থাৎ প্রিসাইডিং অফিসার যেগুলো